وبركاته. السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমাদের ক্লাস শুরু করার আগে আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। মাত্র আল্লাহুম্মা 6 জন তো সাল্লি স্যার। আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। আলহামদুলিল্লাহ, বিগত ক্লাসে আমরা আদ-দারসুস সাবি'আ সপ্তম পার্ট নিয়ে আলোচনা করেছি এবং পড়েছি। এই ওয়ার্ডগুলো পড়া মুখস্থ করার কথা ছিল এবং এই যে একটা ডাইস ছিল, এই ডাইসটা মুখস্থ করার কথা ছিল। আপনারা সকলেই ডাইস অনুযায়ী আহ কিছু কথা বানিয়ে আনার কথা ছিল। কেউ করছেন? অনেকে আসেন ক্লাসে, যাই হোক। এবং কেউ করছেন যে আমি এই সব এই ডাইস অনুযায়ী কিছু কথা শুনতে পাচ্ছেন আমাকে সকলেই? ডাক্তার সাহেব ইসলাম ভাই আছেন? হুজুর, আমি অসুস্থ ছিলাম, বেশ কয়েকটা ক্লাসেও দিতে পারিনি। আচ্ছা, ঠিক আছে। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান, আমার কথা শোনা যাচ্ছে? আলতামাস ভাই আছেন? আলতামাস ভাই, শাহনাজ আপা, রোনা আপা আছেন? স্যার আমি আছি তো, ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, সবাই আসুক তারপরে আমরা ধরি। আচ্ছা, অনেকে আসছেন কিন্তু এটা এই অনুযায়ী বাক্য বাক্য তো না পরিপূর্ণ, এভাবে এই অনুযায়ী একটা ডাইস ছিল, ডাইস অনুযায়ী আমরা কথা বানিয়ে নিয়ে আসার কথা ছিল। কেউ করেননি? করি নাই স্যার আমি, আচ্ছা, সমস্যা নেই। কিন্তু পড়ছিলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে শুরু করি আবার। ইনদা মানে হচ্ছে কাছে, আমামা সামনে, অরআ খলফা পিছনে, তাহতা নিচে, ওয়াফাওকা উপরে, বিজানিবি পাশে। আচ্ছা, এই শব্দগুলো তো সবার জানা আছে। জি স্যার, এগুলা পড়ছি। ইনদা, ইনদি কিতাবুন, আমার কাছে একটি বই আছে। আল কিতাবু ইনদি, বইটি আমার কাছে আছে। আচ্ছা, তাহলে আমি প্রশ্ন করি, আপনারা উত্তর দেন। যেহেতু আপনারা বানানোর সময় পান নাই, তাহলে আমি বাংলা বলি, আপনারা আহ উত্তর দিবেন। প্রস্তুত আছেন সবাই? জি হুজুর, আলহামদুলিল্লাহ। জি। এতটুকু তো আপনারা সবটা বুঝতে পারছেন। আমি আবার একটু আলোচনা করি, অনেকে আসেনি। ইন্দা হচ্ছে এই যে শব্দগুলা, যেগুলো শব্দ আপনি পড়েছেন, ইন্দা, আমামা, ওয়ারাআ, খলফা, তাহতা, ফাওকা, বিজানিবি, এই সবগুলো শব্দ হচ্ছে মুজাফফর। কি হয়? মুজাফ, মুদাফফর। এই শব্দ শুরুতে আসে মুজাফ হয়। আর এগুলো মুজাফ হলে তারপরে পরবর্তীতে যে শব্দটা থাকবে সেটা অবশ্যই মুজাফুন ইলাই হবে। অবশ্যই মধ্যবেলায় কি হবে? মুজাফুন ইলাই হবে। যেমন আমরা পড়ে আসার কথা ছিল যে এইভাবে, যে ইনদা মানে হচ্ছে কাছে, তাহলে ইনদা হু, তার কাছে। ইনদা হা, তার কাছে। তারপরে আমরা পড়তে ইনদি, আমার কাছে। ইনদাকা, ইনদাকি, তোমার কাছে। ইনদাহু, ইনদাহা, তার কাছে। ইনদাকুম, ইনদাকুন্না, তোমাদের কাছে। ইনদাহুম, ইনদাহুন্না, তাদের কাছে। তারপর হচ্ছে আমরা ইনদানা, আমার কাছে, আমাদের কাছে। এই জমির ব্যবহার করে পড়ার কথা ছিল। তাহলে তারপরে আমাদের এই জমির বাদ দিয়ে নাম আনতে বলা হয়েছিল। যেমন আইন্দা রশিদিন, রশিদের কাছে। ইন্দা খালিদিন, খালেদের কাছে। ইন্দা মাহমুদিন, মাহমুদের কাছে।
ইন্দা সাঈদিন, সাঈদের কাছে। তারপর আমরা মেয়ে নামের ব্যবহার করার কথা ছিল। ইন্দা আয়েশাতা, আয়েশার কাছে। ইন্দা ফাতেমাতা, ফাতেমার কাছে। ইন্দাল মুআল্লিমি, শিক্ষকের কাছে। মানে এই যে শব্দগুলো আমরা পড়ার কথা ছিল, এইভাবে আমরা হয়তোবা অনেকেই সময় পাননি। তো আজকে আমরা তো এটা করতে পারি, সবাই মিলে করতে পারি এটা। আচ্ছা, তাহলে একজনকে ধরি, এইভাবে আপনি সুন্দর করে শোনান, দেখি কে পারবেন। আচ্ছা, ডক্টর খায়রুল ইসলাম ভাই জানি বলেন, আপনি তাহতা শব্দ দিয়ে আপনি যতগুলো জমির পড়েছেন জমির ব্যবহার করবেন। তার পরবর্তীতে আপনি নাম ব্যবহার করবেন, এবং জমিনের পরিবর্তে নাম ব্যবহার করবেন, এবং তারপরে হচ্ছে আহ আলিফ লাম যুক্ত যুক্ত শব্দ ব্যবহার করবেন। তারপরে আপনি যে কয়টা পারেন বলতে থাকেন। ইন্দাতে হুজুর আরম্ভ করবো। ইন্দাবাদ, আপনি তাহতা, আমি বলেছি শব্দ দিয়ে দিচ্ছি, তো তাহতা মানে নিচে, এটা দিয়ে বলবি। ও তাহাতে বলবো। জি হুজুর। তাহাতি আমার তাহতি না, এটা নিচে। তাহতা। ও তাহাতা, তাহাতা আমার নিচে। না, ও তাহতা যদি বলেন তাহলে নিচে, যদি আপনি বলেন মানে ইয়া 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 জমির লাগান, তাহলে তো তাহতি হবে। আমি ভাবছি আপনি তাহতা তো বলছেন। জি, জি, বলেন। তাহাত তাহা তাহাতি মানে আমার নিচে। তাহাতা হু মানে তার নিচে। তাহাতা হু তার নিচে। তা তা তাহাতা কা তোমার নিচে। তাহাতা কি তোমার নিচে, মুআন্নাস। একসাথে বলবেন, তাহতি আমার নিচে, তাহতাকা তাহতাকি তোমার নিচে, তাহতাহু তাহতাহা তার নিচে, এভাবে তার বলবেন। নিচে। জি। তা তাহাতা না মানে আমাদের নিচে। হুম। তারপরে হুজুর আমার মধ্যে বলবো। তাহতাকুম তাহতাকুন্না, তাদের তোমাদের ও নিচে। ওটা, প্লুরাল গুলো বলবো, জামা গুলো বলবো। জি জি, আহ, জমাগুলো বলেন। আহ, তাতা আহ, তাতা হোম। তাহতাকুম তাহতাকুম তাতা তাহতাকুন্না। কুম। তাতা কুম তাতা তোমাদের নিচে। তাতা কুন্না তাদের নিচে। তাতা উম, তাতা না। তাহলে দেখেন, কুম যদি হয় তাহলে তোমাদের, আর তাদেরও তখন হয়, এগুলা হু জমির হতে হবে তখন। তাহ তাহতা হুম তাহতা হুন্না, তাদের নিচে। জমাগুলোর জি। মধ্যে হুম হুন্না ব্যবহার হবে তখন। জি, তাতা হুম তাতা হুন না মানে তাদের নিচে। তারপরে তাতা না আমাদের নিচে। তারপরে আহ, আহ, তাদের নিচে তো বললাম। আহ, আর কি বলবো হুজুর, আর বাকি আছে নাকি? প্লুরাল জামা। এখন ব্যবহার করেন, নাম ব্যবহার করেন, এই জমির ও পরিবর্তে নাম ব্যবহার করেন এখন। আহ, ইয়ে তা ইয়ে আহ, আহ, উম, তাতা আম, ইয়ে ইয়ে রাশিদিন। রাশিদিন এর অর্থ হইল না তো। তাহতা রশিদিন, হ্যাঁ তাহতা রশিদিন, রশিদের নিচে। তাদের হ্যাঁ, নিচে, এটা তো অর্থ হইল না তেমন আর কি। যাই হোক, তাহাতা রাশিদিন। টেবিলের নিচে দেন ভাইয়া, টেবিল বলেন। তাউইলুন। টেবিল, হ্যাঁ টেবিলটা হইতে পারে। জি, হ্যাঁ। তাহাতা আহ, টেবিলের আচ্ছা, তলাতি। এটা টেবিল বলতে হবে না, আমি বলছি নামের পরিবর্তে, মানে ও এটা হুজুর। আলিফ লাম জি। যুক্ত পরবর্তীতে আনেন। আপনি আগে আনবেন হচ্ছে তাহতা মানে নিচে, এটা আপনি জানেন, কিন্তু আমরা পড়ার জন্য, শিখার জন্য রাশিদের নিচে বা অমুকের নিচে আপনার বলতে হবে এক সময়। তো আপনি যখন এটা আপনি না জানেন, নাম ব্যবহার না করেন, তাহলে তো আবার বুঝে আসবে না। তো এখানে বলবেন যে যদি ছেলের নাম হয়, নামের ক্ষেত্রে আমি জমির ব্যবহার করবো না। তাহলে তাহতি আমার নিচে যদি বলা হয়, তা আমার ব্যবহার না করি, তাহলে আমার নাম ব্যবহার করি। তাহতা মাহমুদিন, মাহমুদের নিচে। তাহতা খলিদিন, খলিদের নিচে। তাহতা আয়সাতা, আয়সার নিচে। তাহতা ফাতেমাতা, ফাতেমার নিচে। এই যে বিষয়গুলা, এটা হচ্ছে আপনাকে জানার জন্য আপনি বুঝে রাখেন এটা। অর্থ হোক, মানে এখানে তো দরকার শুধু আমাদের বোঝার জন্য, এবং এভাবে আমরা অর্থ তুলতে পারবো সামনে, এটা শেখার জন্য আর কি এগুলো বলা হচ্ছে। তারপরে যেমন নাম গেল, এখন নামের পরিবর্তে আপনি কি করবেন? আরো যেমন আলিফলাম যুক্ত শব্দ ব্যবহার করবেন, যেমন তাহতাল মুআল্লিমি, শিক্ষকের সামনে। শিক্ষক তাহতাল মুআল্লিমি, শিক্ষকের নিচে। তারপর আপনি বলতে পারেন তাহতা তবিলাতি,
টেবিলের নিচে, তাহতা শাজারাতি, গাছের নিচে, এগুলো আপনি ব্যবহার করতে পারেন, জি। সমস্যা করেন। কোনটা দেবো? আচ্ছা, তাহতা গেল। আপনি আচ্ছা, আরেকজন বলেন দেখি। আহ রাজিয়া সুলতান আপা আছেন? রাজিয়া সুলতান আপা আছেন? তারপর আচ্ছা, যাই হোক, আহ, কে বলতে চাচ্ছেন এই ছয় ছয় ইচ্ছায় নাম তো আসলে ডাকলে আপনারা সাড়া দিচ্ছেন না। কে বলতে যাচ্ছেন? মোহাম্মদ কবির ভাই, আমাকে শোনা যাচ্ছে ভাই? জি হুজুর, শোনা যায়। আপনারা শোনা তো যাচ্ছে অনেকেই স্যার। ক্লাসে আছেন কিন্তু কথা বলছেন না যে। আতিকুর ভাই আছেন? সালাম সালাম আলাইকুম হুজুর। আসলে মনে হয় সবাই প্রিপারেশন নিয়ে আসেনি আজকে তেমন একটা। আচ্ছা, যদি একটু আপনি আবার আমাদের একটু কঠিন বুঝাইতেন মনে লাগে হয় সবার স্যার ভালো হতো। আসলে। প্রিপারেশন আসলে এটা প্রিপারেশনের দরকার নেই, এই জন্য আমি মোজাগারা করছি আর কি। আচ্ছা, যাই হোক, যেহেতু স্যার ওয়ার্ড আপনারা গুলো না অনেক কঠিন মনে হয়। ওয়ার্ড গুলা কঠিন কেন? ওয়ার্ড গুলা তো মুখস্থ করেছেন, এটা কঠিন হবে কেন? ইন্দা কাছে, এটা মুখস্থ করেছেন। আমার সামনে, ওয়ারা খলফা কিন্তু পিছনে, তাহতা ওগুলি নিচে, কিন্তু ঠিক আছে, যখন ফাওকা উপরে। দমির ইউজ করতে যাই তখন মনে আচ্ছা, হয় যে জমির ইউজ করে, একটু আচ্ছা দেন আমরা প্রাথমিক অবস্থায় চলে যাই, জমির ইউজ করি। আচ্ছা, আমার সাথে বলবেন ইনশাল্লাহ, সবাই চেষ্টা করবেন বলার জন্য যারা আছেন। এগুলো যদি না হয় তাহলে তো সামনে অর্থ উঠানো আমাদের জন্য কষ্ট হবে, এই জন্য এটা আগে শেষ করতে হবে। ইন্দি কিতাবুন, আমার কাছে একটি বই আছে। আল কিতাবু ইন্দি, বইটি আমার কাছে আছে। এটা একটা ডাইস, আমরা এভাবে আগে তামলিন করে নিই। আচ্ছা, ইন্দা মানে হচ্ছে কাছে। এখন আসেন, ইন্দার জায়গায় আমরা মুতাকাল্লিমের জমির ব্যবহার করব। মুতাকাল্লিমের জমির কি কি আছে? ইয়া, তারপরে না, না। ইয়া না, তাই তো? জি হুজুর। ইয়া আর না হচ্ছে মুতাকাল্লিমের জমি। তাহলে ইন্দি আমার কাছে, ইন্দানা আমাদের কাছে, এটাই তো নাকি? ইন্দি আমার কাছে, ইন্দানা আমাদের কাছে। না, একটা না, ওয়াহেদ আর একটা হচ্ছে জমা। জি জি তাহলে হুজুর। ইন্দি আমার কাছে, ইন্দানা আমাদের কাছে। বলেন একটু সবাই। জি। ইন্দি আমার ইন্দি কাছে, আমার কাছে, ইন্দানা ইন্দা আমাদের ইন্দা কাছে। না ইন্দি আমাদের কাছে। আমার কাছে, ইন্দিনা আমাদের কাছে। ইন্দা না, ইন্দা না ইন্দানা হবে, ইন্দানা আমাদের কাছে। আমাদের কাছে। আমাদের কাছে। এখন দেখেন, আমরা ওয়াহেদের মুতাকাল্লিম এবং আহ, জমার মুতাকাল্লিম ব্যবহার করলাম জমির। এখন আসেন আমরা আহ, হাজিরের জমির ব্যবহার করি, ওয়াহেদ এবং জমা। হাজিরের জমির ব্যবহার করি, তাহলে ইন্দাকা, ইন্দাকি, তা তোমার কাছে, ইন্দাকা ইন্দাকি তোমার কাছে, ইন্দাকা ইন্দাকি তোমার কাছে, ইন্দাকুম ইন্দাকুন্না তোমাদের কাছে, ইন্দাকুম ইন্দাকুন্না তোমাদের কাছে। আচ্ছা, এটা বলেন সবাই, ইন্দাকা ইন্দাকি তোমার কাছে, ইন্দাকা, ইন্দাকি তোমার কাছে। ইন্দাকি ইন্দাকুম, তোমার ইন্দাকুন্না কাছে। তোমাদের কাছে। ইন্দাকুম ইন্দাকা, ইন্দাকি ইন্দাকুন্না তোমার তোমাদের কাছে। কাছে। ইন্দাকুম, কুন্না, ইন্দাকুন্না হ্যাঁ। তোমাদের কাছে। ইন্দাকুম ইন্দাকি, ইন্দাকা। ইন্দাকুন্না তোমাদের কাছে। হ্যাঁ। তারপরে আসেন, এই এখানে গায়েবের জমির ব্যবহার করি। ইন্দাহু, ইন্দাহু ইন্দাহা তার কাছে, হলো ওয়াহেদ। ইন্দাহু, ইন্দা ইন্দাহু ইন্দাহা তার কাছে, তাদের কাছে। ইন্দাহুম ইন্দাহুন্না তাদের কাছে, ইন্দাহুম ইন্দাহুন্না ইন্দাহুন্না তাদের কাছে। তাদের কাছে। তাদের কাছে। ইন্দাহু, ইন্দাহুন্না তাদের কাছে। ইন্দাহু, ইন্দাহুন্না তাদের কাছে। হুজুর ইন্দাহুম একটা প্রশ্ন ছিল ইন্দা, আমার। জি প্রশ্ন। এই যে আপনি যে বললেন ইন্দাতে বললেন আমার কাছে বই আছে, তাই না? আন ইন্দা কিতাবিন। ইন্দি কিতাব। হ্যাঁ, তো কাছে তো ইন্দা তো মানে হলো কাছে। হ্যাঁ, আছে তো লাদাইয়া না কি যেন একটা শব্দ আছে লাদাইয়া। তো দুইটা এটা না উচ্চারণ করলে এটা অর্থ এটাই হবে, ইন্দা কিতাবিন। বুঝি না আপনার এরকম প্রশ্নটা, বুঝি না। ওই যে আমি ওই যে বলতেছি ইন্দা কিতাবিন আমার কাছে বই আছে নাকি? ইন্দা কিতাবিন না, ইন্দি কিতাবুন আমার কিতাবুন কাছে আমার কাছে বই বই। আছে না, হ্যাঁ, কিন্তু আছে এর আরবিতে হলো লাদাইয়া। না শুনেন, আছে, এটা ব্র্যাকেটে দেওয়া আছে, আপনি মনে রাখবেন এটা আছে আছে যখন এজাফত হয় তখন জি। এই দেখেন, ইন দা মানে হচ্ছে কাছে, এটা এমনিতে জের হয়ে যাচ্ছে, একার হচ্ছে, কারণ এগুলো হচ্ছে কাছে, নিকটে। আর ইন্দি যখন এই মুজাফ মুজাফিলাই যখন হয়, আপনার ধারণা রাখতে হবে এগুলার উজ্জ আছে,
উজ্জটা কি থাকে, সেটা আছেটা উজ্জ আছে শব্দ মিলানোর জন্য, অর্থ মিলানোর জন্য, জি বুঝতে জি পারছেন? কারণ আপনি যদি আসের কথা বলেন তাহলে লাদাইয়া ঠিক আছে, আপনি তাহলে আলাদা ব্যবহার করতে হয়। কিন্তু আমরা এই শাব্দিক ভাবে কি বলছি, ইন্দি কিতাবুন, আমার কাছে একটি বই। কিন্তু আছেটা এটা ব্র্যাকেটে দেওয়া আছে, এটা মনে রাখতে হবে যে আপনি অর্থ মিলানোর জন্য আছেটা ব্যবহার করতে হবে। এখানে লেখা থাকুক, লাদাইয়া লেখা থাকুক আর না থাকুক, এটা আপনি বলার ক্ষেত্রে কি করতে হবে, আছে বলতে হবে, ধরে নিতে হবে। ধরে নিতে হবে। তো সবগুলা যে জি জি আপনি লাদাইয়া ব্যবহার করে আপনি বাক্য পরিপূর্ণ করতে পারবেন, আরবির ক্ষেত্রে কিছু বুঝে নিতে হবে। এজাফতের ক্ষেত্রে যেমন ইন্দা রশিদিন, রশেদের কাছে র ব্যবহার হয়েছে শুধু জবর জেরের কারণে, বুঝতে পারছেন? র কেন জি জি বুঝছেন কেমনে র ব্যবহার হচ্ছে, জবর শব্দ শেষে জের আসছে, কারণ নাকেরা আর মারেফা একসাথে মিলে গেছে। তো অর্থ এই, বোঝানোর জন্য, অর্থ মিলানোর জন্য আছেটা উজ্জ থাকে, আছেটা উজ্জ থাকে, এটা আপনাকে পড়ার সময় বলে দিতে হবে, ঠিক আছে? এজন্য এইভাবে জি আমরা জি মুখস্থ করেছি, মুখস্থ করবো এইভাবে যে ইন্দি আমার কাছে, এটা অর্থ তো আমার কাছে, কিতাবুন একটি বই, আমার কাছে একটি বই। এখন আপনি আছেটা মনে রাখবেন যে আমার কাছে একটি বই আছে, আছে আপনার আরবি বলার দরকার নাই, ঠিক আছে? অটোমেটিকলি আছে চলে আসবে। ইন্দি আমার কাছে কিতাবুন একটি বই আছে, এভাবে পড়বে। আল কিতাবু বইটি ইন্দি আমার কাছে আছে, বইটি ইন্দি মানে আমার কাছে, আমার কাছে মানেই আছে, বুঝতে পারছেন? এটা জি আপনাকে জি বুঝে নিতে হবে। যাই হোক, এটা লাদাইয়া আপনি আসের যদি শব্দটা নিতে চান তাহলে লাদাইয়া ঠিক আছে, কিন্তু ওই লাদাইয়া ব্যবহার নেই এখানে। সাধারণ অবস্থায় আপনাকে বুঝতে হবে যে আমরা শাব্দিক অর্থ উঠাবো ঠিক, কিন্তু এজাফতের ক্ষেত্রে আসের মধ্যে, যেমন ফি মানে হচ্ছে মধ্যে, কিন্তু শব্দের মধ্যে ফি ব্যবহার হয়, কিন্তু আমরা মধ্যেও উচ্চারণ, আমরা মধ্যে বলি না, কারণ আপনাকে সামনে আসবে। আমরা মনে রাখবেন শুধু যেটা মুখস্থ করার কথা বলা হয় মুখস্থ করে রাখেন, বোঝার বিষয় হলে সামনে বুঝিয়ে দেওয়া হয়। ঠিক আছে ভাই? ঠিক আছে হুজুর, ঠিক ঠিক আছে আছে। হুজুর। যদি আছে জি, আসলে আসসালামু এখানে আলাইকুম। ব্যক্তিগতভাবে অর্থ উঠানো হতো তাহলে এটার ব্র্যাকেটে থাকতো না। আচ্ছা, যাই হোক, তাহলে ইনদাম, আমরা জমির ব্যবহার কিভাবে করব বুঝে আসছে এটা। ইন্দা, জি হুজুর। ইন্দার কাছে, তাহলে ইন্দি আমার কাছে, ইন্দাকা ইন্দাকি তোমার কাছে, ইন্দাহু ইন্দাহা তার কাছে। এখন আসেন জমির জমা ব্যবহার করি। ইন্দা না আমাদের কাছে, ইন্দা কুম ইন্দা কুন্না তোমাদের কাছে, ইন্দা হুম ইন্দা হুন্না তাদের কাছে। ক্লিয়ার বিষয়টা? জি হুজুর। ক্লিয়ার। হ্যাঁ, এখন আমামা দিয়ে আমরা ব্যবহার করি, আমামা শব্দ দিয়ে, আমা মানে হচ্ছে সামনে, তা আমামা দিয়ে আমরা ওয়াহেদের জমির গুলা ব্যবহার করি। আমামা, আমামি আমার সামনে, আমামি আমার সামনে, আমামাকা আমামাকি তোমার সামনে, আমামাহু আমামাহা তার সামনে। এগুলো ওয়াহেদের জমির, ঠিক আছে? হুজুর আমরা পড়ি তাইলে, হ্যাঁ। জি, আমি বলবো যে এটা, কোনো একটা দিয়া। জি, একজন এটাদের পড়ে, এই জন্য বলছি কোনটাতে বলবো আপনি। হুজুর? আচ্ছা, আপনি অরআ দিয়ে পড়েন, অরআ খলফায় অরআ দিয়ে পড়েন। ওরা, হ্যাঁ। ইনশাআল্লাহ। ওরা পিছনে, ওরা ই আমার হ্যাঁ, ওরা পিছনে। ই একটু টান দিবেন, ইয়া মাঝু ইয়া মারুফ জি, আছে। ইয়ার উচ্চারণ ওরা ই আমার পিছনে। ওরা আকা, ওরা আকি তোমার পিছনে। ওরা আ কুম, হুম না, ওরা হুম তো না, কুন, ওয়াহিদের জমির ওয়ারো হু হবে, হু হবে, ওয়ারো হু। ওরা হা হু, ওরা হু হা হ্যাঁ, ওয়ারো হা তার পিছনে। তার পিছনে। হ্যাঁ, জি, ওরা এখন আসেন কুম, আমরা ওয়াহিদের ওরা, জমির গুলা ব্যবহার করলাম, তাই তো? জি জি ওয়াহিদের জি। জমির গুলা ব্যবহার করলাম, এখন জমার জমির ব্যবহার করেন, জমা, জমা ব্যবহার করেন। জমা কোন গুলা, না কুম কুন না হুম হুন না, না কুম কুন না হুম হুন না, ওগুলা ব্যবহার করবেন শব্দ শেষে। সবগুলোর সাথে। হ্যাঁ, না আমাদের পিছনে, কুম, কুন্না তোমাদের পিছনে, হুম হুন্না তাদের পিছনে। তাদের পিছনে, হ্যাঁ, তাদের এভাবে পিছনে, বলা। জি। তারপরে আমামা, আমামা বলি, হ্যাঁ। আমামা সামনে, আমামা ই আমামি, আমার সামনে, আমামা, আমামি, হ্যাঁ, আমামি আমার হ্যাঁ। সামনে, আমামা হা, আমামা হু, আমামা হা তার সামনে, এখন আমামা, আমামা কা। তোমার আমামা বলেন, কা, তোমার। আমামা কি হ্যাঁ, তার সামনে, তোমার সামনে, কা আমামা মানে হচ্ছে তোমার, হ্যাঁ। তোমার
হু হা আম্মা হু আমামা হা হ্যাঁ তার সামনে। তার সামনে। হ্যাঁ, জমা আমামা বলতে না, পারেন? আমামা জি কা হুজুর, আমামা কি হ্যাঁ হ্যাঁ বলছি তো বলেন। আমামা কা আমামা কি। হ্যাঁ জমা জমা ব্যবহার করেন, আমামা না। আমামা না, আমামা এ, তাদের সামনে। হ্যাঁ আমামা হুম, মামা না মানে আমামা আমাদের। হুন্না, ও আমামা আমাদের। না, আম- আমাদের হবে, তাদের না আমাদের। আমামা হুম, আমামা হুন্না, আগে তার কুম বলো, সামনে। কুম না বলো। কু কুম কুন্না, আমামা কুন্না, তাদের সামনে। তোমাদের আমামা তোমাদের কোন কোন না মানে তোমাদের। তোমাদের সামনে। হ্যাঁ আর আমামা হুম, হুম আমামা হুন্না, তাদের সামনে। তাদের হ্যাঁ তাদের সামনে। আচ্ছা আলতামাস ভাই পড়েন একটা দিয়ে। বলেন হুজুর কোনটা বলবো? বিজানি বিজানি ব্যবহার করেন। ও বেজানি তো একটা ডাউট ছিল, ওটা কি ক্লিয়ার? মানে দাও। বান নিচে কি ই থাকবে, হ্যাঁ হি জেড হবে, থাকবে? হি। বা নিচে আচ্ছা যে ঠিক, থাকে বিজানি হি। আচ্ছা আচ্ছা, ওকে হুজুর। বিজানি বি মানে পাশে। হ্যাঁ বিজানি বিজানি বি, বি এখানে একটু টান দিবেন কারণ ইয়াই মাঝুল এখানে যুক্ত না না হয়েছে। আগে মানে আমি কি এমনি শব্দ পড়ছি, ও শব্দ এখন পড়েছেন। জমির ঠিক ব্যবহার আছে করি না হয়। ঠিক আছে ঠিক আছে বলেন। বিজানি বি আমার আমার পাশে। হ্যাঁ বিজানি বি বিজানি বি কা, হ্যাঁ বিজানি বি কি হ্যাঁ আহ, তাদের তোমার তোমার পাশে। পাশে। হ্যাঁ বিজানি বি বিজা বিজানি বি হু, বিজানি বি হা হ্যাঁ তাদের পাশে। তার পাশে। হ্যাঁ তার জমা তার পাশে, হেড ব্যবহার তার করছে। তার পাশে। এখন হচ্ছে আপনার জমা। বিজানি বি না আমাদের পাশে। বিজানি বি কুম, বিজানি কন্যা বি কন্যা কুন্না হ্যাঁ তোমাদের পাশে। হ্যাঁ বিজানি বি হোম, বিজানি বি হুম হুন্না তাদের হ্যাঁ পাশে। বুঝতে বুঝতে পারছেন পারছো নাকি? বিষয়টা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আমি বুঝতে পারছি। মানে আপনি আচ্ছা সেদিন তারপরে যে বলেন। পড়াটা দিছিলেন না, মানে পড়াটা সম্ভবত সবাই আমরা বুঝে উঠতে পারে না, এই কারণে না আমার নিজে প্রিপারেশন ছিলাম না জিনিসের আচ্ছা উপরে। ঠিক, এখন বুঝতে পারছেন তো কিভাবে পড়বো আমরা। হ্যাঁ আমি বুঝতে পারছি হুজুর। আচ্ছা রাজিয়া সুলতান আপা আছেন? আছি উস্তাদ। জি পড়েন, একটা শব্দ নেন এখান থেকে, ফাওক দিয়ে পড়েন। ফাওক, হুম, ফাওক হলো উপরে, ফাওকি আমার উপরে, ফাওক ফাওকা না ফাওকা, ফাওকি হ্যাঁ তোমার উপরে, তারপর ফাওকহু ফাওকহা তার উপরে, ফাওক ফাওকনা আমাদের উপরে, হ্যাঁ ফাওককুম ফাওককুন্না তোমাদের উপরে, ফাওকহুম ফাওকহুন্না তাদের উপরে। আচ্ছা মাশাআল্লাহ সুন্দর বলেছেন। এইভাবে আমাদের এই জমির গুলা ব্যবহার করতে হবে, তাই তো? জমির এখানে ব্যবহার একটা করলাম। শব্দ লাগাইতে হবে। এখন এখন জমির ব্যবহার করলাম, শুধু জমির ব্যবহার আমরা করলাম। জমির কিসের পরিবর্তে ব্যবহার? জমির ব্যবহার হয় নামের পরিবর্তে। আমের নামের পরিবর্তে। পরিবর্তে। এখন আসেন আমরা নাম দিয়ে পড়ি, জমির ব্যবহার করব না। মনে করেন আমি জমির ব্যবহার করব না। নামের পরিবর্তে যেমন শিক্ষক একটা নামই, ওই যে শিক্ষক তো একটা নামই, ওই শিক্ষককে বোঝাতে হলেও আপনাকে জমির ব্যবহার করতে হয়। ঠিক আছে? যে আপনি একটা ছেলের নাম বোঝাইতে গেলেও আপনার জমির ব্যবহার করতে, তাকে বোঝাচ্ছে যে কাউকে বোঝাইলেই ওই জমির গুলা ব্যবহার হয়। কাউকে বোঝানো মানে হচ্ছে জমির ব্যবহার করা। ওই জমির দিয়ে হু জমির দিয়ে তাকে বোঝায়। আর হা জমির দিয়ে ওই মহিলা তাকেই বোঝায়। আর তোমাকে বোঝাইতে হইলে কাকি এগুলা ব্যবহার হয়। তোমাদের বোঝাইতে হইলে কুম কন্যা ব্যবহার হয়। আর তাদের বোঝাইতে হইলে হুম হন্যা ব্যবহার হয়। বুঝাচ্ছে? জি বুঝাচ্ছি হুজুর। হ্যাঁ। এখন আহ, তাহমিনা আক্তার আপা আছেন? জি উস্তাদ আছে। জি আপা, আপনি একটা শব্দ নেবেন এখান থেকে, যেমন এখানে খলফা আছে, আপনি খলফা নিয়ে বলবেন। খলফা শব্দটা নিয়ে এখানে আপনি যেমন এই যে খলফি আমার পিছনে পড়েছি, কিন্তু এখানে খলফি আমার আমার ব্যবহার না করে আমি একটা নাম ব্যবহার করবো, একজনের নাম ব্যবহার করবো। আপনার নামই বলেন আর যেই নামই বলেন ব্যবহার করেন। কিভাবে পড়বো আমরা এটা? খলফা, যেমন আমরা খলফা খলফি পড়েছি আবার। মাজিদুন, হ্যাঁ খলফা মাজিদুন, খলফা মাজিদুন হবে। এই তো পেছে। হ্যাঁ বলেন খলফা। মাজিদুন, কেন? মাঝেদিন আমরা জানি দিন মাজিদিন খলফা হবে। সবসময় কি দিন, থাকবে? না মুজাফ থাকবে। খলফা আচ্ছা মুজাফ থাকবে। হ্যাঁ খলফা। মাজেদা, মাজেদা হচ্ছে মাজিদিন, মুয়ান্নাস, তাহলে অবশ্যই জবর হবে। ভাই মুয়ান্নাস উনি মাজেদা বলে নাই, উনি বলছে মাজিদুন, মাজিদুন মানে ছেলের বলছিলাম, নাম সেটাকে বলেছে। ঠিক মাজিদিন আছে? হবে।
তাহলে মুজাফফর মাজিদিন এর হবে। জন্য মুজাফিলাই পুরুষের নাম হলে তো দুই জের হয়, তাহলে দুই জের হবে, ফাউকাল মাজিদিন মাজিদিন, হবে। মাজিদের পিছনে, ঠিক আছে। জি জি জি। মাঝেদের পিছনে র ব্যবহার হচ্ছে, দেখছেন এজাবত হয়ে যাচ্ছে। এখন হ্যাঁ, আসেন তারপরে আরেকটা, তারপরে বলেন, আরো বলেন। আরেকটা হচ্ছে খলফা আয়সাতু। আইসাতু আয়সা হবে, আয়সাতা মুজাফিলা কখন সরি সরি, আইসাতু আয়সাতু। হয়? আমার না উস্তাদ ওই আগের পার্টটা এলোমেলো হচ্ছিল, এই জন্য আমার এরকম সমস্যা এই যে হয়ে এখন যাচ্ছে। ক্লিয়ার করে নেন, এলোমেলো হচ্ছে, এখন ক্লিয়ার করে নেবেন। আচ্ছা, ওটা আয়সাতা হবে। কারণ ওই যে একটা ইয়েতে পড়েছিলাম যে মানে পুরুষের ক্ষেত্রে দুই পেশ হয়, মানে তানবিন হয়, আর স্ত্রী বাচকের ক্ষেত্রে সেটা হচ্ছে জবর এক হয়, পেশ হয়। এক ওইটা জবর আমার হয়, এলোমেলো জি। হয়ে যাচ্ছে এই আচ্ছা, এইটা। ওইটার সাথে, হ্যাঁ ওইটা হ্যাঁ হ্যাঁ সবচেয়ে হ্যাঁ। সাধারণ অবস্থায় থাকবে, কিন্তু ও তো মুজাফিলা কি হয়, পুরুষের ক্ষেত্রে তানবিন হয় ঠিক, কিন্তু দুই জের তানবিন হয়। হবে, দুই হ্যাঁ জের তানবিনই বসবে, হয় কিন্তু কাঁচা দুই হবে। জের হয়। আর হ্যাঁ হ্যাঁ যখন মহিলার নাম হয় তখন এই জবর হয়, পেশ থাকলে হ্যাঁ। এক পেশ থাকে, কিন্তু তখন জবর হবে, এই যে মুজাফিলাই হলে। আর আলিফলাম আচ্ছা, যুক্ত শব্দ হলে এক জের হবে, কারণ আলিফলাম যুক্ত শব্দ কি করে না, মানে তানবিন 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 নেয় না। করে তানবিন না, নেবে এই না। জন্য এক তানবিন জের নাই না। হবে মুজাফিলাইটা। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাহলে এটা তাহলে এজাফতের ক্ষেত্রে সেজন্য বাংলা ইয়ে আসলে পরে এক্ষেত্রে ওইটা হবে না, তাই না? হ্যাঁ এক্ষেত্রে, কথা বলে। এক্ষেত্রে মহিলার নামে জবর দিয়ে পড়তে হবে, পুরুষের নামে দুই জের দিয়ে পড়তে হবে, আলিফলাম যুক্ত শব্দে এক জের দিয়ে পড়তে হবে। হ্যাঁ ওস্তাদ, আমার এই সমস্যাটা লেগে আছে, এখন আমি কি করবো? বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে নাকি? হ্যাঁ তো প্র্যাকটিস করবেন, এই ওস্তাদটা যে এখন করেন, এখন সেদিনও সময় দিচ্ছি। হয়েছিল, আজকে হচ্ছে, আমি ধরতে আপা পারছি না, এটা মনে হচ্ছে আমরা না। তো এখন সময় দিচ্ছি, আপনি এখন এখনো তো বুঝে নিতে পারেন, এই, আপনি পড়েন, সমস্যা নেই, পড়লেই তো হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি শুনতেছি ওস্তাদ। জি পড়েন। খলফা, ও নাম ব্যবহার করতে বলছেন। হ্যাঁ নাম ব্যবহার করবেন। খলফা আয়সাতা, হ্যাঁ খলফা অর্থ ফারহানাতা। বলতে হবে, খালফা আইসাতা, আইসার পিছনে বলতে হবে। ও আচ্ছা, সরি। খলফা আয়সাতা, আয়সার পিছনে। খলফা ফারহানা, ফারহানাতা, হ্যাঁ ফারহানা, ফারহানা। ফারহানার পিছনে। আচ্ছা, তারপর একটা ইন্দা আয়সাতা, আয়সার কাছে। তারপরে ইন্দা রশেদিন, হ্যাঁ রাশেদের কাছে। আচ্ছা, তারপর হচ্ছে ফাওক, হচ্ছে উম, মাজেদিন, হ্যাঁ হচ্ছে মাজিদের উপরে, মাজেদের আচ্ছা। উপরে বা। এখন আসেন, আমরা তো নাম ব্যবহার করলাম, নামের জায়গায় আমরা আরেকটা জিনিস পড়েছি যে আলিফলাম যুক্ত শব্দ ব্যবহার করে, ঠিক আছে, মারিফাত হুম, জিনিস তৈরি করা, তাহলে আলিফলাম যুক্ত শব্দ ব্যবহার করেন। আলিফ লাম যুক্ত। হ্যাঁ আলিফলাম যুক্ত শব্দ ব্যবহার করেন, যে ফাওকল, ওস্তাদ ফাওকল। আমি একটু পারতেছি না, একটু শিখিয়ে দেন। আচ্ছা আমি বলে দিচ্ছি আল দেখেন, কিতা আল কিতাবা। আপনি যত নাকেরা শব্দ আছে, কত নাকেরা শব্দ আপনি মুখস্থ করেছেন, কলামুন, কিতাবুন, তারপরে হচ্ছে মিস্তরাতুন, তারপরে উইসাদাতুন, তারপরে হচ্ছে কুরসিয়ুন, সাআতুন, যতগুলা শব্দ পড়েছেন এগুলা শব্দ শুরুতে আপনি শুধু খালি আলিফলাম যুক্ত করেন, তাহলে ফাউকল, ফাউকত তবিলি, টেবিলের আওকাল উপর। কিতাবা। ফাউকল বাবা নাজর। কিতাবা না, ফাউকল কিতাবি, জের ও হবে, খালি জের ব্যবহার ফাওক, করেন। কিতাবি, হ্যাঁ ফাওকল সঠিক। কিতাবের উপরে, তাহলে কিতাবি বইয়ের উপরে। হ্যাঁ বইয়ের উপরে। তা বইয়ের ফাওকাল পিছনে। তয়লাতুন হচ্ছে ইয়ে হবে না, হ্যাঁ মানে ফাউকত তবিলাতি, টেবিলের টয়লেট, উপরে। টেবিলের উপরে। হ্যাঁ তারপর হ্যাঁ তারপর বলেন, আর বলেন। ফাওকা, আহ, আচ্ছা মানে আপনি একটা শব্দ নেন, চেয়ারের শব্দ উপরে নেন, আর কি। শব্দ নেন, আপনি একটা শব্দ নেন, কি শব্দ নিবেন? আচ্ছা, ফিরাসুন মানে হচ্ছে ঠিক আছে, বিছানা। আচ্ছা, তাহলে ফাউকল, ফাউকল এখানে কি হবে, ফাওকাল ফাউকল, ফিরাসি, হ্যাঁ ফাউকল ফিরাশি, ফাওকাল বিছানার উপরে। ফিরাসি, হ্যাঁ বিছানার উপরে। খালি জেদ দিবেন। ফাওকাল কুরসি অন্য হলো চেয়ার না, কুরসি, তাহলে হ্যাঁ ফাওকাল কুরসি হবে। হ্যাঁ ফাউকল কুরসি, চেয়ারের উপরে। কুরসি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেয়ারের উপরে। তারপর হচ্ছে উম এটা তো হবে না। কি আপনি দর- বলেন কোনটা হবে না, বলেন দরজার, দেখি। তাহলে দরজা, দরজার আরবি কি? আহ, জিদারুন না। বাবুন। বাবুন, ওটা বাবুন বাবুন। মানে হচ্ছে দরজা, বাবুন তাহলে বাবুন বাবুন, ফাউকল হ্যাঁ বাবি, দরজার হ্যাঁ, উপরে। ফাওকল বাবি। হ্যাঁ আচ্ছা, যে কাজটা আসছে আর কি, জের। যত নাকেরা শব্দ আছে শব্দেই হবে, শুধু আপনাকে আলিফলাম ব্যবহার করতে হবে নাকেরা শব্দ শুরুতে, বুঝতে ও পারছেন? আচ্ছা আচ্ছা। আলিফলাম করলে নাকেরা শব্দ কখন মারেফা হয়, আলিফলাম হইলে মারেফা হয়। আর নাম মারেফা তো হয়ে যায়। এমনিতেই মারেফা, নাম তো এমনিতেই মারেফা, নাম বাদ দেন, নাম মারেফা তো জানাই আছে, পুরুষের হ্যাঁ নাম হোক আর মহিলার নাম হোক, এটা এমনিতেই মারেফা নির্দিষ্ট। হ্যাঁ। যখন আপনি নাকেরা শব্দকে মারেফা বানাবেন, তখন হুম, আপনাকে আলিফলাম যুক্ত ব্যবহার করতে হবে, আলিফলাম ব্যবহার করতে হবে শব্দের শুরুতে। বিষয়টা বুঝে আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি আচ্ছা, উস্তাদ। এখন মোটামুটি সবার ক্লিয়ার বিষয়টা, এখানে যারা আছেন, মাহি ইসলাম আপা আছেন, ডাক্তার আফসানা আপা আছেন, আপনারা অনেক দিন আপনাদের ক্লাসে পাইনি। হুজুর মাহি একটা ইসলাম আপু, প্রশ্ন করব।
জি, যেমন আমি একটা তো শব্দ তৈরি করেছি, টেবিলের উপরে একটি বই আছে, হ্যাঁ, টেবিলের উপর একটি বই আছে, হ্যাঁ, বলেন। তাহলে টেবিলের উপরে এটা কি হবে হুজুর? টেবিলের উপরে আপনাকে বলতে হবে আরবি আগে আগে, আগে টেবিলের উপরে। উপরে আনো। হ্যাঁ, টেবিলের উপরে আনেন, আরবি বলেন আগে। ফাউকা ফাউকুন, ফাউকা ফাউকা, ফাওকাত তাওবিলাতি। তাওবিলাতি, হ্যাঁ। আচ্ছা, টেবিল তো ফাউকাত আর তৈলতি, তাওবিলাতু না, টেবিলটি এখানে জি আপনাকে টেবিল তাওবিলাতুন টেবিল, এটাকে আপনাকে মারিফা বানাতে হলে আলিফ লাম, তাহলে আর তাওবিলাতু হয়ে যাচ্ছে, মারিফা তো আলিফ আর তাওবিলাতু হবে, তাই তো? ফাওকাত জি মনোযোগ দিয়ে শুনেন, তাওবিলাতুন, তয়লাতি। তাওবিলাতুন নাকেরা শব্দ, তাওবিলাতুন একটি টেবিল। এখন তাওবিলাতুন শব্দকে যদি আপনি নির্দিষ্ট করতে চান তাহলে আত তাওবিলাতু টেবিলটি নির্দিষ্ট হবে, আত তাওবিলাতু ব্যবহার করতে হবে, তাই তো? জি হ্যাঁ, তাহলে নির্দিষ্ট করতে হলে আমরা জানি মুজাফিলাই সবসময় নির্দিষ্ট থাকে, মুজাফলাই সবসময় নির্দিষ্ট থাকে, তাহলে আমাকে বলতে হবে ফাওকাত তাওবিলাতি, টেবিলের কিতাবুন। উপরে। ফাওকাত তাওবিলাতি টেবিলের উপরে কিতাবুন একটি বই আছে। ঠিক আছে, ঠিক আছে। বুঝতে পারছেন বইটি ভাই? হইলে কিতাবি হবে, আল আচ্ছা, কিতাবি। বইটি যদি বলা হতো যেমন আল কিতাবু, বইটি ফাওকাত তাওবিলাতি টেবিলের উপরে আছে, বুঝতে পারছেন? আচ্ছা, আমি যদি জি বলি যে বইটি, আমি আগে বলবো নির্দিষ্ট করবো বইটি। আচ্ছা, বইটি যদি বলি বইটি টেবিলের উপর আছে, তখন আপনাকে বলতে হবে আল কিতাবু, বইটি ফাওকাত তাওবিলাতি টেবিলের উপরে আছে। বুঝতে পারছেন ভাই? জি জি হ্যাঁ, বোঝা গেছে হুজুর। বুঝে না আসলে আপনি আবার বলতে পারেন, আবার আবার বুঝে দিচ্ছি, সমস্যা নেই। ফাওকা, বলেন, আমার এলোমেলো ফাওকাত লাগছে। ইলাতি কিতাবু, কিতাবি আচ্ছা, এলোমেলো লাগছে, এই যে আবার আবার শুনুন, মনোযোগ দিয়ে শুনেন। হুজুর একটা সব প্রশ্ন আমি করি, সেটা হচ্ছে যে জি, শুধু নামের ক্ষেত্রে, মানে জি, মুয়ান্নাস নামের, মহিলাদের নামের ক্ষেত্রে শুধু জবর হবে, তাই তো? জবর হবে, হ্যাঁ, শুধু আর মুয়ান্নাস নামের ক্ষেত্রে। যদি কোনো শব্দ মুয়ান্নাস হয়, যেমন হ্যাঁ, মাদ্রাসাতিন তুন, তারপরে সায়াতুন, এগুলি ক্ষেত্রে তো জেরি হবে, এই তো? এগুলোর ক্ষেত্রে জেরি হবে, জেরি হবে, কিন্তু আপনাকে মারিফা বানাতে হবে, কেমন মাদ্রাসাতুন শব্দকে আল মাদ্রাসাতু বলতে হবে, ঠিক আছে? আল মাদ্রাসাতি হবে তখন। হ্যাঁ, আল মাদ্রাসাতি হবে তখন, ওই যে ফাউকা আসছে শুরুতে মুজাফ, তাহলে ফাউকাল মাদ্রাসাতি মাদ্রাসার উপরে। বলছে শুধু জবরটা হবে, মহিলা নামের ক্ষেত্রে মহিলা জবর হবে। নামের ক্ষেত্রে, নামের ক্ষেত্রে জবর হবে, নামের ক্ষেত্রে, হ্যাঁ। ওকে, ক্লিয়ার 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 ভাই? মহিলা ক্লিয়ার। নামের ক্ষেত্রে জবর হবে, নামের ক্ষেত্রে, মহিলা শব্দের ক্ষেত্রে না। শব্দের ক্ষেত্রে নামের তো ক্ষেত্রে, সবসময় তানবিন হয়। আচ্ছা, শব্দের ক্ষেত্রে হ্যাঁ, আপনারা বলেছেন না মাদ্রাসাতুন, তারপর দারজাতুন, এগুলো তো মুয়ান্নাস নাম না, এগুলো হচ্ছে মুয়ান্নাস শব্দ। শব্দ। নাম হচ্ছে আয়েশাতু, ফাতেমাতু, এগুলো এক পেশ হচ্ছে, তো এক পেশটাকে জবর দেয়। আর নাকেরা শব্দ কেমন মাদ্রাসাতুন, কদিমাতুন, এগুলা হচ্ছে আপনার মুয়ান্নাস শব্দ। মুয়ান্নাস শব্দকে কি করতে হবে আপনাকে, জের দিতে হবে। যদি মারেফা বানাইতে হয় তাহলে আলিফ লাম যুক্ত ব্যবহার করতে হবে, মানে আদ-দাররাজাতি, হুম, আদ-দাররাজাতু ছিল, এখানে আমরা মুজাফিলাই হওয়ার কারণে আদ-দাররাজাতি হয়ে যাচ্ছে, ফাওকাদ দাররাজাতি সাইকেলের উপরে, ফাওকাদ দাররাজাতি সাইকেলের উপরে। ক্লিয়ার হলো। মানে এখন আমি যদি বলি তহবিল আতুন একটি টেবিল, এখন আমি যদি বলি টেবিলের উপরে, আমাকে টেবিল উপরে বানাতে হলে এই টেবিলটাকে আমাকে নির্দিষ্ট করতে হবে, আর তহবিল আতু বলতে হবে। তাহলে আমি যদি নির্দিষ্ট করি আর তহবিল আতু, এখন আমাকে শুরুতে উপরের আরবিটা মাথায় আনতে হবে, তাহলে ফাওকাত তহবিলাতি জের হতে হবে, এজাবত করতে হবে, তাহলে ফাওকাত তহবিলাতি টেবিলের উপরে। এখন আমি বলি, যদি বলি উপরে, টেবিলের নিচে, তাহলে তাহতাত তহবিলাতি টেবিলের নিচে, বুঝা আসছে? তা হ্যাঁ, আমি যদি বলি টেবিলের সামনে, তাহলে আমামাত তবিলাতি টেবিলের সামনে। হ্যাঁ, ওই আপনার জবরজাত তোয়াকে ধরবে, হ্যাঁ, আমামাত। যেটা। আচ্ছা, হুম, দবরকে তকে ধরবে। এখন তো আমি যদি বলি বিছানার উপরে, আপা বললেন তখন বিছানার উপরে, তাহলে ফিরাসুন মানে বিছানা, এখন এটাকে আমাকে নির্দিষ্ট করতে হবে, তাহলে আল ফিরাসু মানে হচ্ছে বিছানাটি, আল ফিরাসু মানে বিছানাটি। এখন বিজানটি। আমাকে দেখেন এই নির্দিষ্ট এখন আমি অনির্দিষ্ট শব্দকে অনির্দিষ্ট শব্দের সাথে ব্যবহার করবো, তাহলে আমি বিছানার উপরে বলেছি, তাহলে ফাওকাল ফিরাশি, এখানে আবার কিন্তু ফাওকাল বলতে হবে, কারণ কফ গিয়া সরাসরি ফাঁকে ধরতে পারছেন না, কারণ আমরা যে সব শব্দকে ধরতে পারছি সেগুলো পড়েছি, কয়টা ফরক পড়েছিলাম, যে সরাসরি 13টা, আলিফ লাম দেখে 13টা। লামকে ব্যতীত সরাসরি ধরে ফেলে 13টা পড়েছি, 13টা শব্দ যদি থাকে তাইলে ধরতে পারবে, যদি না থাকে তাহলে সরাসরি ফাওকাল লাম দিয়ে ধরবে, ফাওকাল ফিরাশি। লাম, তখন লাম, লাম স্পষ্ট উচ্চারণ করতে হবে। হ্যাঁ, লাম স্পষ্ট উচ্চারণ করতে হবে, তাহলে ফাওকাল ফিরাশি বিছানার উপরে, ফাওকাল উইসাদাতি বালিশের উপরে,
বুঝতে পারছেন? বুঝতে পারছি হুজুর। বালিশের উপরে মাথা আছে, মাথা আরবি হচ্ছে রসুন, তাহলে বালিশের উপরে মাথা, তাহলে ফাউকাল উইসাদাতি, বালিশের উপরে রসুন, মাথা আছে। বুঝে আসছে ভাই? হুম। আচ্ছা, এটা বুঝে রাখেন এবং পড়তে পড়তে হবে ইনশাল্লাহ। তবে এখন আসেন, আমরা শুধু নাম ইনশাল্লাহ। ব্যবহার করলাম, নামের পরিবর্তে এখন আমরা নাম ব্যবহার না করে আমরা এই নাকেরা শব্দকে আমরা মারেফা বানিয়ে কি করব, মানে শব্দ তৈরি করব। কিভাবে দেখেন, তাহলে আমরা কয়েকটা শব্দ বেছে নিই। কি কি শব্দ নেওয়া যায় বাংলা বলেন সবাই, কে কে বলতে যাচ্ছেন একটু বলেন, বাংলা বলেন আমরা কি কি শব্দ নিতে পারি প্র্যাকটিস করার জন্য। প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ, কি 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 শব্দ, আমরা তো অনেক শব্দ পড়েছি, ভুলে গেছেন শব্দগুলো অনেক, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, করছে। যেমন আমরা পড়েছি জামালুন, জামালুন মানে উট, তাই তো? জি হুজুর। জামালুন মানে কি? উট। সবার উট। মনে আছে শব্দগুলা? জামালুন মানে উট। আসুন এখন আসেন, আমি জামালুন এটা নির্দিষ্ট শব্দ, অনির্দিষ্ট শব্দ, নাকেরা শব্দ। জামালুন মানে একটি উট, তাই তো? এখন জি আমাকে যখন অনির্দিষ্ট করতে হবে, মানে নির্দিষ্ট করতে হবে, তখন আল জামালু বলতে হবে। কি বলতে হবে? আল জামালু। আল জামালু। জামালু। আল তাহলে জামাল। তাহলে মারিফা বানাতে হলে আল জামালু বানাতে হবে। তাহলে উটটি মানে নির্দিষ্ট করতে হলে কি করতে হবে? আল জামালু। আল জামাল। আল জামালু আল জামালু। এক পেশ হচ্ছে। এখন আসেন, আমি যদি বলি যে উটের উপরে, যদি উটের উপরে বলি, উটের উপরে, তখন আমাকে এজাফত তৈরি করতে হবে। কি করতে হবে? এজাফত। ফাওকাল জামালি। উপরে, ফাউকল উটের উপরে জামালি। বলতে হলে আমাকে কি করতে হবে? তাহলে ফাউকাল জামালি, ফাউকাল জামালি। জামালি, জামালি। উটের উপরে, ফাউকাল জামালি, উটের উপরে। এখন যদি আমি বলি উটের নিচে, তাহলে তাহতাল জামালি, উটের নিচে। নিচে। নিচে তাহতাল জামালি। তাহতাল জামালি, উটের নিচে। আচ্ছা, উটের সামনে, আমামাল জামালি, আমামাল জামালি। জামালি, জামালি। উটের জামালি। সামনে। ওই আমামাল, ওই যে দেখছেন পরের শব্দটা কি মারেফা হচ্ছে, মারেফা হচ্ছে না, আলিফ লাম। জি হুম। হুজুর। আর মারেফা হওয়ার কারণে কি হচ্ছে, শব্দ শেষে জের হচ্ছে, ওটা ইজাফত মুজাফিলা হয়ে যাচ্ছে। একটু কথা বলবেন, উটের বুঝবেন। পিছনে হ্যাঁ, হ্যাঁ ফাউকল ঠিক আছে। জামালু। এখন আসেন আমরা জামালুন বাদ দিলাম, এখন আমরা উটনির শব্দ পড়েছি। উটনি এটা তো মুয়ান্নাস শব্দ, উটনি না, না কতুন না মানে উট, কতুন। না কতুন না মানে কতুন। উটনি, এটা উটনি। কিন্তু মুয়ান্নাস নাম না, এটা হচ্ছে মুয়ান্নাস শব্দ। না কতুন মানে একটি শব্দ। উটনি, না কতুন একটি উটনি। এখন এটাকে যদি আমি নির্দিষ্ট করি, তাহলে আল আপনাকে কি করতে আল হবে? নাকাতু। আল না কতুনকে নির্দিষ্ট আল করতে হবে, নাকাতু। আর না কত হবে? আন না কত হবে, বুঝতে পারছেন? আলিফ তখন হবে না, লাম হবে না, তখন আন না কত হবে? কি হবে? আন্না আন্না আন্না। কতু। নুনটা কিন্তু ওই শব্দের 13 শব্দের মধ্যে একটা নুন, বুঝতে পারছেন? হুম। মিলিয়ে পড়ার জন্য তাহলে আন্না কত হবে, তখন আর লামটা স্পষ্ট উচ্চারণ হবে না। তা আন্না কত মানে উটনিটি, বুঝতে পারছেন? এখন আমি যদি বলি উটনিটির উপরে, উটনিটির উপরে বা উটনির হুজুর, উপরে, কি বলতে হবে? আন্না কাতা হবে না, এটা মুয়ান্নাস না, আন্না কাতা। না না। মুয়ান্নাস শব্দ বলেছি না ভাই, মুয়ান্নাস নাম হলে না কথা হবে, মুয়ান্নাস শব্দ এটা এটা, তো এটা মুয়ান্নাস নাম না। শব্দ। জি। বুঝতে পারছেন ভাই? জি জি। মুয়ান্নাস শব্দ আমি শুরুতেই বললাম, একটু খেয়াল করে শুনবেন। মুয়ান্নাস শব্দ এক জিনিস, মুয়ান্নাস নাম আলাদা এক জিনিস। নামের ক্ষেত্রে আপনি এক পেজ দেন, আইসাতু, ফাতেমাতু, খাদিজাতু, এক পেজ দেন নামের ক্ষেত্রে, কিন্তু মুয়ান্নাস শব্দের ক্ষেত্রে কি আপনি এক পেজ দেন? না না কতুন, না। না কতুন 2 পেজ দেন, দেন না? জি জি। আপনার মুয়ান্নাস শব্দের এক জিনিস, মুয়ান্নাস নাম এক জিনিস। মুয়ান্নাস নামের ক্ষেত্রে এক পেজ দেন, আর মুয়ান্নাস শব্দের ক্ষেত্রে আপনি 2 পেজই দেন, ঠিক আছে? তো 2 পেজ যেটা দেন ওটাকে আপনাকে অনির্দিষ্ট, তাহলে ওইটা অনির্দিষ্ট থাকলে নির্দিষ্ট করতে হলে আন্না কত বলতে হবে, এক পেজ দিতে হলে আন্না কত আলিফ লাম যুক্ত করতে হবে। এখন আসেন, যদি ওটাকে মুজাফিলাই বানাই, তাহলে আমাকে কি করতে হবে? শুরুতে মুজাফ আনতে হবে। মুজাফ আনতে হলে কি করতে হবে? তাহলে ফাওকান নাকাতি, উটের উপরে, উটনির উপরে, তাহতান নাকাতি, উটের নিচে। নিচে। উটনির নিচে, এবং উটনির সামনে, আমামান নাকাতি, উটনির সামনে। এখন যদি সামনে। উটনির পাশে বলি, তাহলে বিজানিবিন নাকাতি, উটনির পাশে। আমি যদি বলি উটনির কাছে, তাহলে ইনদান নাকাতি, আন্নান নাকাতি। উটনির কাছে। আমি যদি বলি উটনির পিছনে, তাহলে নাকাতি। ওরা আন নাকাতি, উটনির নাকাতি। পিছনে। বুঝতে পারছেন? জি। জি শব্দ হুজুর। শেষে নাকাতি জের হয়ে যাচ্ছে। এখন আমরা এটা শুধু এটা মনে রাখেন, আরো প্যাস লাগবে, যদি আরো একটু সামনে আগের আলোচনাগুলো ধরে আনি, তাহলে প্যাস লাগবে। তারপরে একটু বোঝানোর জন্য বলি,
যে আমরা যেমন নাকেরা শব্দ নিলাম, যেমন নাকেরা কি শব্দ নেওয়া যায় আর আচ্ছা, নাকেরা শব্দের মধ্যে আমরা ওয়াস কি শব্দ নেব? কুরসিউন। আচ্ছা, এগুলো তো সচরাচর বলতেই যাচ্ছেন, যে কঠিন আপনাদের মনে নাই এরকম একটা শব্দ বলেন। আপনি নাফিজাত মানে হচ্ছে জানালা। একটি হার নিতে পারেন। আচ্ছা, একদুন মানে হচ্ছে হার, হার নিতে পারে। একদুন মানে হচ্ছে হার, তাহলে হারের আরবি হচ্ছে একদুন। এটা হচ্ছে নাকেরা শব্দ। একদুন নাকেরা শব্দ না? এখন এটাকে আপনি যদি মারেফা বানান, তো মারেফা বানাইতে হলে আন্না আলিফ আলিকদু লাম বলতে হবে, আলিকদু। তাহলে হারটি, বুঝতে পারছেন অর্থটা কি হচ্ছে? হারটি। এখন আসেন, আমি যদি বলি রাশেদের হার, আপনারা কি বলবেন? রাশেদের হার বলেছে, সরি, রাশেদের হার বললাম না, রাশেদেরই হার বলেন, হার শব্দ। ইকদুর আগে হার রশিদি, ইকদুর রশিদি, ইকদু রশিদিন আপা, রশিদিন, জি। রশিদিন হবে। ইকদু হচ্ছে তখন, ইকদু তো নাকেরা শব্দ, ইকদুন নাকেরা শব্দ। তখন আমি যদি বলি যে রাশেদের হার, তখন ওই যে রাশেদটা তো মারেফা, তাহলে ইকদু রশিদিন, ইকদু রাশেদিন। রাশেদের হার। ইকদু তখন এক পেশ হয়ে যাবে, কারণ ওটা মুজাফ। আমরা জানি মুজাফ সবসময় কি করে, তানবিন গ্রহণ করে না, তখন এক পেশ হয়, এক জবর হয়, এক জের হয়। কিন্তু আমরা জানি শব্দের সাধারণ অবস্থায় এক পেশ হয়। তাহলে ইকদু রশিদিন, রশিদের রস হার, এটা হার। আলাদা। বুঝতে পারছেন? জি। খুব কঠিন জিনিসটা, বুঝলেই ওস্তাদ, এখানে আমার কাছে মনে হচ্ছিল ইকদুন, কিন্তু ইকদু এক পেশ আসছে। এক পেশ কেন আসছে মোজাব, মানে বলেন তো, ইকদু মোজাব, কেন এক পেশ হলো? মোজাব মোজাব। তানবিন নেয় না এই জন্য। মুজাফ সবসময় এক পেশ নেয়। হ্যাঁ, মুজাফ সবসময় এক পেশ নেয় না, পেশ না, তানবিন নেয় না। তানবিন গ্রহণ করে না, মূল কথা, হ্যাঁ। তানবিন গ্রহণ করে না। এখন এক পেশ হচ্ছে শব্দের সাধারণ অবস্থায় পেশ, এই জন্য। ও, যেমন ইন্দা কিন্তু জবর হচ্ছে, আপনি এখানে কিন্তু পেশ দিচ্ছেন না, কিন্তু এটা শব্দটা জন্মগতভাবে ইন্দা, বুঝতে পারছেন? তো ইন্দা মুজাফটাও কি হচ্ছে, জবরও হচ্ছে। মুজাফটা জবর হয়, জেরো হয় এবং পেশও হয়। বেশ হবে। হ্যাঁ, এটা আপনি মনে রাখতে হবে। যদি হারটি রাশেদের হয় তাহলে কি হবে? হারটি আল যদি আল রাশেদের হয়, একদু হারটি রাশেদের বলতে গেলে দেখেন, রশিদিন দুল, না না, হারটি রাশেদের যদি বলতে আল হয় যে, ইকদু রশিদিন। না, এটা তো মিলে না। কি হবে ওস্তাদ এটা তাহলে? হারটি হাটি তো রাশেদের, উস্তাদ আল ইকদু না, আল ইকদু রশিদিন, এটাই তো হওয়ার কথা। আল ইকদু রশিদিন, না তা তো হচ্ছে না। হবে না, এজাফত মিলে না। হারটি রাশেদের, হারটি রাশেদের আরেকটা হয় না কখনো, রাশেদের হার আরেকটা হয়, শব্দ আসতে হবে, আরেকটা শব্দ রাশেদের আসতে হার হবে। হতে হবে, বুঝতে পারছেন? হারটি রাশেদের হয় না, রাশেদের হার হয়। তো হ্যাঁ হ্যাঁ, রাশিদের হাত পেঁচানো আছে। বুঝতে পারছেন? তো হারটি রাশেদের, এটা আরবিটা তো বাদ উস্তাদ নাই। এটাই হবে নাকি? আরবিতে রাশেদের বাংলাটা হার না হয়, মিলুক। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে দেখেন, এখন যদি আমি বলি হারটি, তখন বলতে হবে আলিক দু, তাই তো? এখন যদি বলি যে হারের, হেৎ, শব্দ করবেন না। মুদাফ তো হুজুর আল নেয় না, তাই না? হ্যাঁ, মুজাফ আল নিবে না, মুজাফ আল নিবে না। আপনি আচ্ছা, যদি আল ব্যবহার করেন, মারেফা হয়ে যাচ্ছে না? আর মারেফা হইলে পরে এটা নাকেরা হইলে বাক্য হয়ে যায়, জি। মুবতাদা খবর হয়ে যায়। আপনি যদি বলে হারটি সুন্দর, তাহলে আলিক দু জামিলুন, হারটি সুন্দর, বাক্য হয়ে যাবে হারটি সুন্দর। আর হারটি হবে হলো মুবতাদা, আর জামিল হচ্ছে খবর। মানে এজাবত হবে না, এজাবত মুদাফ হলো, বানাইতে হলে মুদাফ নাকেরা হলো না। মারিফা বানাইতে হবে। এজাবত বানাইতে হলে নাকেরা মারিফা বানাইতে হবে। নাকেরা যদি তাহলে তো উস্তাদ ওইটাই ইকদু রশিদিন, এটাই তো হবে, এর ছাড়া তো আর কিছু নাই। রাশেদের হার, বুঝতে পারছেন ভাই? জি হুজুর। আচ্ছা, এইভাবে আমরা কি করব? আচ্ছা, যাই হোক, আমরা অনেক পড়লাম, বুঝলাম। এখন আসি একটু পরীক্ষা নিই। ইন্দি কিতাবুন, আমার কাছে একটি বই আছে। ইন্দি মানে আমার কাছে, কিতাবুন একটি বই আছে। আল কিতাবু বইটি, ইন্দি আমার কাছে আছে। এখানে আল কিতাবু, এখানে মুবতাদা হয়েছে, আল কিতাবু হচ্ছে মুবতাদা, এটা নির্দিষ্ট, আল কিতাবু শুরুতে আসছে। বইটি ইন্দি আমার কাছে আছে, ইন্দি হচ্ছে মুজাফ, আর ইয়া হচ্ছে মুজাফুন ইলাই। মুজাফ এবং মুজাফ ইলাই মিলে হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলা। ঠিক আছে আপা? তো দেখেন, ইন্দি কিতাবুন, আমার কাছে একটি বই আছে, কিতাবুনটা নাকেরা হয়েছে, বুঝতে পারছেন? ইন্দি, এখানে এজাবতটা কোথায় হচ্ছে? এজাবত হচ্ছে ইন্দি, এই যে ইন্দার মধ্যে আর ইয়ার মধ্যে, বুঝতে পারছেন? আমার জি। কাছে,
ইন্দি আমার কাছে, ইন্দি ইয়া তো নামের পরিবর্তে ব্যবহার হচ্ছে। ইন্দি হুজুর এখানে যদি আপা যেটা কথা জিজ্ঞাসা করছিলাম জি যে যে হাটটি যে নাগে আসে, তাহলে এখানে হাটটি রাশেদের কাছে, মানে এরকম একটা কথা আসতে হবে। হ্যাঁ, যেমন এখানে আর যে কি বইটি এরকম হয় ইজাফত ব্যবহার করার জন্য বইটি আপনাকে আমার কাছে না হয় রাশেদের কাছে হতে পারে। হ্যাঁ কিন্তু সেই যে রশিদি নিতে হবে, তখন তার ওখানে মুজাফ মুজাফ ইলাইহি হয় না, তখন আসে হ্যাঁ না। এটা করতে হবে, আপনাকে ইজাফত তৈরি করতে হবে। যেমন হারটি বলেছেন, যেমন হারটি রাশেদের যদি বলেন তাই রাশেদের রাশেদের বলতে হলে রাশেদের কাছে বলতে হবে, ঠিক আছে, কাছে বলতে হবে, বোঝাতে হ্যাঁ হবে। তাহলে আমি সেটা আমাকে বলতেছি। এজাফত সম্পর্ক মুজাফ হ্যাঁ, নিতে হবে এখান থেকে। ইয়া কাছে রশিদি বলতে আল হবে, কাছে ইকদু, সামনে পিছে নিচে যেটা হোক একটাকে বলতে হবে। হ্যাঁ আল ইকদু হারটি ইন্দা রাশ ইন্দা ইন্দা রশিদিন, রশিদের কাছে, ইন্দা রশিদিন, রশিদি রশিদের রশেদি কাছে, হারটি রশিদের কাছে। আর রশিদের হার বলতে গেলে আপনাকে বলতে হবে যে ইকদু রশিদিন, রশিদের হার। আল ইকদু রশি আল আল ইকদু বলতে হবে না, তখন আপনাকে ইন্দা রশিদি, যে একটু মাঝখানে একটু একটা ইলাম থাকে। ইকদু বলতে হবে, ইকদু রশিদিন, রশিদের হার। আপনার বুঝে আসছে? তামরিনের প্রয়োজন বুঝে নেই। যাচ্ছে হুজুর। যাই হোক, সুন্দর প্রশ্ন করেন আপনারা। এখন আসে আমরা এটা বুঝলাম যে ইন্দি কিতাবুন, আমার কাছে একটি বই আছে, আল কিতাবু ইন্দি, বইটি আমার কাছে আছে। ইন্দি কিতাবুন, ইন্দি মানে আমার কাছে, কিতাবুন একটি বই আছে, আল কিতাবু ইন্দি, বইটি আমার কাছে আছে। এখন আসেন আমি কিছু শব্দ ধরি, আপনারা উত্তর দিবেন ইনশাল্লাহ। হুজুর একটা প্রশ্ন আছে এখানে, জি এই যে এখানে লেখছে আল কিতাবু ইংদি, হ্যাঁ বইটি আমার কাছে আছে। হ্যাঁ আমরা যদি এই যে এতক্ষণ পড়ে এলাম ইংদে আল ইংদিল কিতাবু, মানে জি বইটি আমার কাছে আছে, আমার কাছে একটি বই আছে। ও দুইটা, দুই অর্থ, বুঝছি বুঝছি হুজুর। দুইটা দুই অর্থ না, একটা এই যে আপনি দেখেন, খেয়াল করেন, হম ইন্দি মানে হচ্ছে আমার কাছে, কিতাবুন একটি বই আছে, কিতাবুন এর নাকেরা হচ্ছে একটি অনির্দিষ্ট বই, অনির্দিষ্ট দুইটাই এটা ঠিক অনির্দিষ্ট হয়ে যাচ্ছে। হম তখন আপনি জি যদি কিতাবুন হম নির্দিষ্ট করেন, তখন আপনাকে কি বলতে হবে? আল কিতাবু, কিতাব বইটি ইন্দি আমার কাছে আছে। এটা হচ্ছে অনির্দিষ্ট, আর এটা হচ্ছে নির্দিষ্ট করে দিচ্ছে। ইন্দি কিতাবুন দুই ভাবে অর্থ, ইন্দি আমার কাছে, কিতাবুন একটি বই আছে, আমার কাছে একটি বই আছে। এবং আমি যদি বলি বইটি আমার কাছে, তখন আমাকে বলতে হবে আল কিতাবু, বইটি ইন্দি আমার কাছে আছে। দুইটা দুই ভাবে। মুজাফার মুজাফিলাই হয়ে গেছে, হ্যাঁ। মোজা মুজাফিলাহি তখন এই ইন্দির মধ্যে হয়। আর এটা হচ্ছে নির্দিষ্ট নাকেরা, এটা নাকেরা, এটা এটা মারিফা। তখন এটা তরকিবটা কেমন হচ্ছে? ইন্দি, ইন্দি হচ্ছে মুজাফ, ইয়া হচ্ছে মুজাফুন ইলাই, মুজাফ এবং মুজাফ ইলাই মিলিয়ে হচ্ছে এখানে মুবতাদা, আর কিতাবুন হচ্ছে খবর। খবর মুবতাদা খবর মিলিয়ে জুমলা কেমনে? ইন্দি মুজাফ, আমার কাছে কি আছে, কিটা, ওই যে কিটা খবর, কিতাব, একটি কিতাবুন বই আছে, কিতাব আছে, এর খবরটা কি পাচ্ছেন? আমার কাছে, এটা হচ্ছে সাবজেক্ট, কি আছে? কিতাবুন খবর, একটি বই বই মুবতাদা আছে। খবর মিলে হচ্ছে জুমলা। এখন আসেন আল কিতাব ইন্দি, এখানে বইটি, বইটি কার কাছে আছে? মানে বলা হয়েছে যে বইটি, বইটি এটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এই বইটি হচ্ছে মুবতাদা, বইটি কার কাছে আছে প্রশ্ন করা হচ্ছে এরকম যে আমার আল কাছে কিতাবু, এখানে বইটি আমার এখানে কাছে মুবতাদা, ইন্দি আমার কাছে আছে, আমার খবরটা কি পাচ্ছেন? আমার কাছে। তাহলে ইন্দি হচ্ছে মুজাফ, ইয়া হচ্ছে মুজাফুন ইলাইহি, মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলা। এটা হচ্ছে মুজাফ মুজাফ ইলাইহি মিলে হচ্ছে মুবতাদা, আর এটা হচ্ছে খবর। আর এখানে মুবতাদা আর এই মুজাফ মুজাফ ইলাইহি মিলে হচ্ছে খবর। দুইটা দুই দুই রকম চেঞ্জ হয়ে যাচ্ছে। পরিবর্তন দেখছেন? জি হ্যাঁ, তরকিবে আলোচনা করবো না, শুধু এখানে মুখস্থ করতে হবে, তরকিবে আলোচনা পরে। আচ্ছা যাই হোক, এখন আমি কিছু প্রশ্ন করি, আপনারা দেখি দু একজন উত্তর দেন। আচ্ছা শোনা যাচ্ছে? আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি, জি শুনতে শুনতে পাচ্ছি হুজুর। জি আচ্ছা আচ্ছা, এই অর্থ বলেন যে হে মাজিদ, ইয়া ইয়া মাজিদ, ইয়া মাজিদুন, মাজেদু, হে মাজিদুন, মাজিদ, ইয়া মাজিদ। তাহলে ইয়া তোমার কাছে, মাজেদা। তোমার কাছে আরবি কি হবে? তোমার ইন্দাক, ইন্দিকা, ইন্দাকা, ইন্দাকা হবে, ইন্দাকা, ইন্দাকা হবে, ইন্দাকা কাকি। তোমার কাছে আছে। ইয়া হে মাজিদ তোমার কাছে আরবি বলেন।
ইয়া 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 মাজিদু মাজিদু হ্যাঁ ইয়া মাজিদু ইংদাকা ইন্দাকা ফিকা না হে মাজেদ ইংদাকা ইয়া মাজিদু উস্তাদ নাকি না না আমি বলেছি যে হে মাজেদ, আমি বলেছি হে মাজেদ, আগে আপনাকে ইয়া মাজেদই বলতে হবে। হে মাজেদ ইয়া তোমার ইয়া কাছে, মাজিদু ইংদাকা ইংদাকা হে মাজেদ তোমার কাছে একটি ঘড়ি আছে, বলেন। সাতু ইয়া ঘড়ি ইয়া মাজিদু মাজিদু ইন্দাকা সাআতু সাতুন সাআতুন হবে, এটা খবর। হে মাজেদ তোমার কাছে একটি ঘড়ি আছে। তো ইয়া মাজিদু হে মাজেদ ইনদাকা সাআতুন তোমার কাছে একটি ঘড়ি আছে, বুঝতে পারছেন? ইন্দাকা সাতুন। ইনদাকা তোমার কাছে সাআতুন একটি ঘড়ি আছে। ইনদাকা এখানে আমি কাজমির ব্যবহার করি, ইনদাকা মানে তোমার কাছে। এখন আমি যদি বলি কিতাবুনের যায়, কিতাবুন একটি কিতাব আছে, তোমার কাছে একটি কিতাব আছে, বা তোমার কাছে একটি ঘড়ি আছে, তাহলে ইনদাকা সাআতুন তোমার কাছে একটি ঘড়ি আছে। এই ডাইসের নিয়মে চলছে। এখানে মাজিয়া মাজেদ হে মাজেদ তোমার কাছে একটি ঘড়ি আছে, তাহলে ইনদাকা সাআতুন তোমার কাছে একটি ঘড়ি আছে। আচ্ছা আচ্ছা, ঘড়িটি আরবি কি হবে? সাতু। যে আলু আসাতু আসাতু আস-সাআতু আস-সাআতু, হ্যাঁ ঘড়িটি আল আস-সাআতু। সাতুন। আচ্ছা ঘড়িটি আসাতু আস-সাআতু আস-সাআতু, আস-সাআতু হ্যাঁ ঘড়িটি তোমার কাছে। আসাতু আস-সাআতু ইন্দি ইংদাকা তো ইন্দাকা ইন্দাকা আস-সাআতু ইনদাকা ঘড়িটি তোমার কাছে। আস-সাআতু ইনদাকা ঘড়িটি ইন্দাকা। তোমার কাছে। আচ্ছা, তোমার সামনে আরবি কি? আমাম তোমার আমা তোমার সামনে যে আমামাকা আমামাকা আমামাকা। আমামাকা হ্যাঁ, আমামাকা তোমার সামনে। আমামাকা তোমার সামনে, তোমার সামনে একটি বই আছে। আমামাকা আমামাকা কিতাবুন আমামাকা কিতাবুন। কিতাবুন হ্যাঁ, আমামাকা কিতাবুন তোমার সামনে একটি বই আছে। আচ্ছা আচ্ছা, বইটি আল আল কিতাবু কিতাবু আল কিতাবু কিতাবু। এই ডাইসটা সামনে রাখবেন। আচ্ছা, বইটি আল আল কিতাবু, আল কিতাবু বইটি কিতাবু তোমার সামনে আছে। আল আল কিতাবু কিতাবু আমামা আমামাকা। আমামি কিতাবুকা আল আমা কিতাবু আল আল কিতাবু কিতাবু আমামাকা আমামাকা তোমার সামনে আছে। আচ্ছা, আল কিতাবু আমামাকা তোমার উপরে আরবি কি? ফাওকাকা ফাওকাকা, ফাওকাকা। ফাওকাকা মানে তোমার উপরে। ফাওকাকা তোমার উপরে আছে, তোমার উপরে একটি পাখা আছে। ফাওকাকা 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 মিরফাতুন মিরফাতুন মিরহা ফাওকাকা মিরওয়াহাতুন তোমার উপরে একটি পাখা আছে। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর অর্থ বলেছেন। আচ্ছা, পাখাটি আরবি কি হবে? আল আল মিরওয়াহাতু আল আল মিরওয়াহাতু আল মিরওয়াহাতু। আচ্ছা, আর পাখাটি তোমার উপরে আছে। আল আল মিরওয়াহাতু 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 ফাওকাকা ফাওকাকা। ফাওকাকা হ্যাঁ, পাখাটি ফাওকাকা তোমার উপরে আছে। আচ্ছা, যাই হোক। আচ্ছা আচ্ছা, সাইয়ারাতুন মানে কি? হরি ঘাস গাড়ি 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 আচ্ছা, তোমার পেছনে আরবি কি? ওরা 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 আকা। আকা ওরা আকা। পেছনে তোমার পিছনে, ওরো আকা তোমার পিছনে একটি গাড়ি আছে। সাইয়ারাতুন ওরাকা সায়ারাতুন। ওরো আকা সাইয়ারাতুন নতুন তোমার পিছনে একটি গাড়ি আছে। আচ্ছা, তারপরে সাইয়ারাতুন। গাড়িটি আল সাইয়ারাতুন সায়ারাতু। আস-সাইয়ারাতু সাইয়ারাতু আস-সাইয়ারাতু একটি গাড়িটি গাড়ি গাড়িটি তোমার পিছনে আছে। আস-সাইয়ারাতু আস-সাইয়ারাতু সায়ারাতু ওরাকা রাস্তাটা আস-সাইয়ারাতু ওরো আকা তোমার গাড়িটি তোমার পিছনে আছে। হুজুর আচ্ছা, এখানে মুফতাদিটা কোনটা আর খবর বা কোনটা? ওরো আকার ক্ষেত্রে সাইয়ারাতু খবর হচ্ছে গাড়ি। আচ্ছা, মুক্তাদা কোনটা খবর আস-সাইয়ারাতু বলতে? আচ্ছা, আমি যদি বলেছি যে তোমার পিছনে একটি গাড়ি আছে, তোমার পিছনে, তাহলে ওরো আকা তোমার পিছনে, সাইয়ারাতুন একটি গাড়ি আছে, তাহলে ওরো আকা মুজাফ, ওরো হচ্ছে মুজাফ আর কা হচ্ছে মুজাফুর কাম ইলাই। হচ্ছে মুজাফিলাই। হ্যাঁ, আর সাইয়ারাতুন হচ্ছে খবর, খবর। মুক্তাদা খবর মিলে জুমলা। আচ্ছা, এক মিনিট একটু সবাই একটু আমি বলি। ইয়া রাব
জি আপা। আমরা কি পড়তেছিলাম এখানে, আমরা হচ্ছে যে এখানে, আচ্ছা যাই হোক, তারপরে ওয়ার্ডটা আমরা বলি। বলতেছিলাম যে ওয়ারো আকা সাইয়ারাতুন। ওয়ারো আকা, ওয়ারো নাউজ হচ্ছে ওয়ারো মুজাফ, কা হচ্ছে মুজাফুন ইলাই। মুজাফ এবং মুজাফ ইলাই মিলে হচ্ছে মুবতাদা। ওয়ারো আকা, তোমার পিছনে, তোমার পিছনে কি আছে, খবরটা কি দিচ্ছে, সাইয়ারাতুন, গাড়ি। দাঁড়িয়ে আছে। এখন আসেন, তাহলে খবর হচ্ছে সাইয়ারাতুন, তাহলে মুবতাদা খবরের জুমলা। আমি বলেছি যে গাড়িটি, গাড়িটি যখন বলা হবে তখন গাড়িটি আর সাইয়ারাতু, গাড়িটি কার পিছনে আছে, খবরটা কি দিবে যে ও আর সাইয়ারাতু ওয়ারা আকা, গাড়িটি তোমার পিছনে। তাহলে গাড়িটি হচ্ছে মুবতাদা, তখন হবে গাড়িটি মুবতাদা। আর সাইয়ারাতু হবে গাড়িটি হচ্ছে তখন খবর। মুবতাদা হবে। আর ওয়ারা আকা তখন মুজাফিলাই মিলে হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে খবর। খবর। এটা তরকিবে আলোচনা আমরা সামনে ইনশাল্লাহ আলোচনা করবো। এটা আপনি তরকিব এখন মাথা নষ্ট করবেন না ইনশাল্লাহ। আমরা আগে বুঝেন, আপনি অর্থটা আপনি বলতে পারছেন, এটাই অনেক। আপনি যেভাবে আমি বলছি আপনি আরবি বলছেন, এটাই তো আলহামদুলিল্লাহ। এটাই তো আমাদের বোঝার বিষয়। এটাই আমি চাচ্ছিলাম যে আমি বাংলা বলবো, আপনারা আরবি বলবেন, তারপরে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আর তরকিবে আলোচনা আসবে, সামনে আসবে তরকিবে। আমি যখন আলোচনা তরকিবি করতে হবে অটোমেটিকলি, তখন তরকিবি বলবো, এবারত বলবো এবং তরকিব বলবো। ঠিক আছে আপা, বুঝতে পারছেন? জি হুজুর। আচ্ছা যাই হোক, তারপরে আমরা কি পড়তেছিলাম, আচ্ছা যাই হোক, তারপর বলেন যে তোমার পাশে, তোমার বি- তোমার বিজানি বিকা। পাশে বিজানি বিজানি বিকা, জানি বিজানিবিকা, বিজানি তোমার বিকা। পাশে বলছি মানে তো বিজানিবিকা। বিজানিবিকা, তোমার পাশে, বিজানিবিকা তোমার পাশে। তোমার পাশে একটি সাইকেল আছে। বিজানি বিকা বিজানি বিকা সাইয়ারতুন। হ্যাঁ, না, বিজানিবিকা তোমার দারাজাতুন। সাইয়ারাতুন মানে গাড়ি। দরজাতুন। বিজানিবিকা দরজাতুন। দারওয়াজাতুন, তোমার আমার পাশে একটি মনে হয় সাইকেল আছে। তাহলে এখন সাইকেলটি আরবি কি হবে? আল আর দারাজাতু। দারজাতু। আল আর দারওয়াজা না, দারজাতু। আদ দারওয়াজাতু হবে তখন। ঠিক আছে, আদ জি। দারওয়াজাতু বিজানিবি। সাইকেলটি। আচ্ছা আচ্ছা, বিজানি সাইকেলটি বললাম, সাইকেলটি তোমার পাশে আছে। সাইকেলটি তোমার দারওয়াজাতু পাশে আছে। বিজানিবিকা। আর দারওয়াজাতু বিজানিবিকা, সাইকেলটি তোমার পাশে আছে। আর দারাজাতু বিজানিবিকা। আচ্ছা, বুঝতে পারছেন তো কিভাবে পড়তে হবে? হুম। ভাইজান আপনারা বুঝতে পারছেন? জি হুজুর। আলহামদুলিল্লাহ স্যার। এই যে এভাবে আপনারা কি করবেন, যে হোক আপনারা প্র্যাকটিস সময় করবো। পান না, ব্যস্ততার কারণে আপনারা এই ওয়ার্ড গুলো বানাতে পারেন না। তারপরে আমি বলে দিই, আমার কাজ আমি করে দিব। আপনারা করবেন কি, যে এই যে যেভাবে আমরা বললাম, তোমার পাশে, তার পাশে, অমুকের পাশে। আচ্ছা, এই যে শাহিদুল ভাই, আপনার ক্যামেরা অন হয়ে গেছে। শাহিদুল ভাই, আপনার ক্যামেরা অন হয়ে গেছে। হুজুর আপনি বন্ধ করে দেন। ঠিক আছে ভাইজান, বুঝতে পারছেন কথাগুলা? জি হুজুর। শাহিদুল ভাই আছেন, আপনার ক্যামেরাটা অন হয়েছে। শাহিদুল না, মুর্শেদ ভাই। মুর্শিদ ভাই, কিন্তু ওনাকে নাম, ওনার নাম হচ্ছে শাহিদুল। উনি মুর্শিদটা উনি অনিচ্ছাকৃত ভাবে নামটা এনে বসে গেছে আর কি, ভাই গাড়ি চালাইতেছে। ক্যামেরা অন হয়ে গেছে আর কি। আচ্ছা যাই হোক, তারপরে আমাদের কিভাবে পড়তে হবে, তাহলে আমরা এই শব্দগুলা এই জমিরের মাধ্যমে এবং মুজাক্কার জমির, ওয়াহেদ এবং জমা, এই জমির গুলা ব্যবহার করে আমরা এই ইন্দা ওরা আমামা খলফা দিয়ে কি করব, তামরিন করবো ইনশাল্লাহ। এবং তারপরে সামনে এই যে এই অনুযায়ী, ডাইশ অনুযায়ী, ইন্দি কিতাবুন,
আল কিতাব ইনদি এটাই অনুযায়ী বাক্য তৈরি করে আনবো জমা ইনশাআল্লাহ। জমাটা কি স্যার? জমা মিনিংটা কি? জমা জমি? মানে মানে প্লুরাল। বহু বচন সবাই বহু বচন আর কি। আচ্ছা। আহ, ওয়াহিদের জমা কোনগুলা সবাই বলেন দেখি, ওয়াহিদের জমির গুলা কুম কোনগুলা? কুম কুন্না কুম না, কুন্না ওয়াহিদ ওয়াহিদ হলো ওই আচ্ছা যে ওয়াহিদ হচ্ছে কা কা কি কা কি হু হা ওয়াগিয়া হুহা। হুহা আর জি তাহলে হচ্ছে জমা জমা কোনগুলা তাহলে? যেমন ইয়ে না কুম না না না, না কুন্না না কুম কুন্না, কুন্না হুম হুম হুন্না, হুম হুন্না হুন্না। হুম হুন্না। হ্যাঁ, এই জমির গুলা ব্যবহার করবেন এই শব্দের শেষে। ঠিক আছে, ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের উস্তাদ চলে আসছেন, এই অনুযায়ী করবেন ইনশাআল্লাহ। সকলে আমার সাথে দোয়া পড়েন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাল্লাহি আস্তাগফিরুকা ওয়া আতুবু বিহামদিহি ইলাইক। ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।